আচার্য শ্রী ১০৮ মুনিশ্রী অরিজিৎ সাগরজি মহারাজের মাথাভাঙ্গা সফর সম্পন্ন শিলিগুড়ির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। মাথাভাঙ্গা ২০ জুন। দিগম্বর জৈন সম্প্রদায়ের বিশিষ্ট ধর্মপ্রচারক আচার্য শ্রী ১০৮ মুনিশ্রী অরিজিৎ সাগরজি মহারাজ তার সঙ্গসহ দীর্ঘ ১ সপ্তাহ মাথাভাঙ্গায় অবস্থান করার পর আজ শিলিগুড়ির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। তার বিদায় উপলক্ষে মাথাভাঙ্গার দিগম্বর জৈন সমাজের সদস্যরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভক্তিমূলক কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধা ও সম্মান জানান। জানা যায়, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ শেষে মুনিশ্রী অরিজিৎ সাগরজি মহারাজ মাথাভাঙ্গায় আগমন করেন। গত ৭ দিন ধরে তিনি এখানকার জৈন সমাজের সদস্যদের ধর্মীয় উপদেশ, নৈতিক জীবনযাপন, অহিংসা, সংযম ও আত্মশুদ্ধির বার্তা প্রদান করেন। তার সান্নিধ্যে প্রতিদিন ধর্মসভা, প্রবচন, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালিত হয়। দিগম্বর জৈন ধর্মে মুনিদের পরিভ্রমণ বা বিহার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলন। জৈন সন্ন্যাসীরা সাধারণত যানবাহন ব্যবহার না করে পদব্রজে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করেন। এর মাধ্যমে তারা জীবজগতের প্রতি অহিংসা, ত্যাগ ও সংযমের আদর্শ অনুসরণ করেন এবং সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করেন। আজ মহারাজের যাত্রার সময় মাথাভাঙ্গার বহু জৈন ধর্মাবলম্বী নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তাঁর সঙ্গে পদযাত্রা করেন। জৈন প্রথা অনুযায়ী এক এলাকার ভক্তরা মুনিসংঘকে পরবর্তী গন্তব্যের ভক্তদের হাতে আনুষ্ঠানিকভাবে সমর্পণ করেন। এরপর মাথাভাঙ্গার ভক্তরা নিজ নিজ স্থানে ফিরে আসেন। দিগম্বর জৈন সম্প্রদায়ের মতে এই ধরনের বিহার কেবল একটি যাত্রা নয়, বরং ধর্মপ্রচার, আত্মসংযম এবং সমাজের সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মহারাজের এই সফর মাথাভাঙ্গার জৈন সমাজের কাছে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন সম্প্রদায়ের সদস্যরা। আমাদের সাধু মুনিশ্রী ১০৮ অরিজিৎ সাগরজি মহারাজ এসেছিল ৬-৭ দিন আগে। এখানে ধর্মশালায় ছিল, মন্দিরেও ছিল। তারপরে আজকে উনি মঙ্গল বিহার করেছেন, বৈরাগীহাট কোল্ড স্টোরেজে এখন উনি বেশ করছেন খালি পায়ে হেঁটে থাকা। মানে আমাদের জৈন ধর্মে এটা একটা নিয়মের মধ্যে পড়ে। মানে বহুত মানে প্রতিজ্ঞা করার পর, তপস্যা করার পর এই মানে আগে ওরা পরে সাদা ধুতি, তারপরে ওটা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে হয় ছুল্লাজি, তখন ওটা চাকরির মতো এইসব পড়ে। তারপরে তৃতীয় পর্যায়ে যখন উনি মহারাজজি হয়ে গেল, তখন উনি মুনিশ্রী ১০৮ হয়ে গেল। ১০৮ মানে একটা আমাদের ইসে আছে, ওইটা দীক্ষা মানে নেওয়ার পরে উনি মহারাজজি তৈরি হয়ে গেল। আমাদের মধ্যে ওটাকে বলে আহার। উনি যখন মানে আহার নেবেন, এই সকাল ৯টা থেকে 10টার মধ্যে নেয়, তো সেই সময় আমাদের যে মানে যুব ছেলেরা আছে মারোয়াড়ি সমাজে, বা যুব ছেলেরা আছে, তারপরে জেঠু জেঠারা আছে, বয়স্ক লোকগুলো আছে, ওরা সাদা ধুতি পরে, একদম ধোয়া ধুতি পরে আসতে হবে। আর মেয়ে ছেলেগুলা আগের দিন শাড়ি ধুয়ে রাখবে, ওই শাড়ি পরে আসতে হবে। তারপরে এরা কেউ হাতে নারকেল, কেউ ফল নিয়ে দাঁড়ায় থাকবে, এইভাবে করে মানে আগে রাউন্ড দিবে, হ্যাঁ, বিধি করবে। যদি ওনার পছন্দ হয় তাহলে উনি আহার নেবেন, নাহলে সেদিন আর আহার নেবেন। উনি যদি কাক ডাকে বা খাওয়ায় যদি চুল আসে, তাহলে আর উনি আহার নেবেন। খাড়া হয়ে আহার গ্রহণ করেন, দাঁড়িয়ে আহার গ্রহণ, এক জায়গায় খাড়া হয়ে দাঁড়িয়ে আহার গ্রহণ করেন, হাতের মধ্যে, হাতের মধ্যে এইরকম। আর আমাদের যে লেডিস জেন্টসরা যারা থাকে, ওরা এইভাবে বলে দেয়, ঠিক আছে, ওইভাবে উনি আহার নেয়। একই টাইম খায়, আর একই টাইম যা খাবে ওই টাইমে জল, ওই টাইমে ফল, ওই টাইমে শাকসবজি, ঠিক আছে। আর যে সময় করেন ওই টাইমে জলটা নেন।